না? এই তাড়াতাড়ি এসো, ওখানে আবার অন্য জায়গায় আছে, তোমার আবার আউলে যাওয়া লাগবে, এক জায়গায় রাখতে হয় না? এত বোকা কেন? কোন ধরনের শিখছো তোমরা? খাতা এরকম করে দিয়ে দিয়ে আসতে হবে, খাতা এক জায়গায় জমা দিয়ে আসবো, দেখে দেবো, শেষ টাইম। একটা করে সুন্দর করে বিছাই দিয়ে আসতেছি। ওকে, তো এই ছেলে, এই এই এদিকে, আমি তোমার দিকে তাকিয়ে আছি। ভাই লাস্ট ম্যান, কি নাম যেন? সাদা কালো, হ্যাঁ, কি নাম? জার্জিস। আমি কিন্তু তোমার দিকে তাকিয়ে আছি, কিন্তু তুমি কোন দিকে তাকিয়ে আছো বুঝতেছি। আমরা শুরু করতে পারি যদি তোমার মনোযোগী হয়, মাথা থেকে হাত নামাও। জার্জিস, এখানে কি লেখা এক নম্বরে? হ্যাঁ, এই এক নম্বরে কি লেখা তাই বলছি। নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়, তাই না? তুমি তো বীজগণিত রাশি বুঝো নাকি? বুঝো? বীজগণিত রাশি বুঝো? 9x, এটা কি কোনো বীজগণিত রাশি? এই যে দিয়ে তাকায় বলো, এই এক নম্বর 9x, এটা কি কোনো বীজগণিত রাশি? কেন? কেন মানে x? বুঝেছি। আহ, যদি y থাকতো তাহলে কি এটা বীজগণিত রাশি হইতো? কথা বলো। অথবা যদি এক্স ওয়াই না থেকে যদি 9a থাকতো বা b থাকতো, তাহলে কি সেটা বীজগণিত রাশি হইতো? হইতো। যেমন তুমি গেঞ্জি পরছো, তারপরে তুমি একটা ড্রেস পরছো, তুমি যদি পাঞ্জাবি পরে আসতা তাও হতো। আর তুমি যদি একটা শাড়ি পরতা তাহলে তাও হতো, বাট একটু ব্যাকআপ লাগতো, এছাড়া আর কিছু না। আলটিমেটলি হতো, এটা হলো কথা। তো এইখানে চাপো, চাপো, তুমি চাপো, চাপো। এখানে এক্স থাক, ওয়াই থাক, জেড থাক, এ থাক, বি থাক, সি থাক, ডি থাক, কিউ থাক, আর থাক, যাই থাক না কেন, সেটা একটা অজানা প্রতীক। যাই থাকুক, শুধু যদি এক্স হতো, 9 মনে করো, 9, 9, 9, যদি শুধু এক্স কিংবা শুধু এ কিংবা শুধু বি, ইংরেজির ছোট হাতের অক্ষর যে কোনোটা থাকলে ওটাই একটা বীজগণিতীয় রাশি। যদি কোনো সমান, এর মধ্যে যদি কোনো সমান চিহ্ন না থাকে তাহলে সেটা বীজগণিতীয় রাশি। কি কি কারণ বললাম? বীজগণিতীয় রাশি হতে হলে একটা অজানা প্রতীক, অক্ষর প্রতীক থাকতে হবে। অজানা অক্ষর প্রতীক ছাড়া কোনো বীজগণিতীয় রাশি হয় না। বুঝেছো? অনেক কথা বললাম ছোট্ট একটা বিষয়, কিন্তু যদি না বুঝে থাকো তাহলে এতগুলো কথা বলার মানে নেই। বুঝেছো তুমি? তাহলে যদি x এর জায়গায় p থাকতো 9p, তাহলে কি বীজগণিত রাশি হইতো? জোরে বলো, সাহস করে বলো। ওকে, বসো। তাহলে এখানে যে 10টা বীজগণিত রাশি আছে, এগুলো দ্বারা কি বোঝায়? নিশ্চয়ই সবাই বুঝো। তোমার নাম জানি কি? হলুদ গেঞ্জি, তুমি? তাসিম, দাঁড়াও। এই যে এটা বলো, 1-এর 3, এই যে 3a+4b, এই রাশি দ্বারা আমরা কি বুঝি? বাহ, ফাইন, ভেরি গুড। বসো। আহ, নিজে থেকে এমন কেউ দাঁড়াবা যে এর মধ্যে কোনোটা সমস্যা, অথবা
বীজগণিত রাশি দ্বারা কি বোঝায় এটা আমি বুঝি না, এরকম কেউ আছো? মিরাজ দাও, এটা বলো। এটা 5 নম্বরে এই যে 4x + 5y/2। চলো বলো। যোগের ভাগ তুমি আমি যদি তোমাকে বলি যে তুমি কোন শ্রেণীতে পড়ো, তাহলে তুমি কি অ্যানসার দিবা? ক্লাস 6। এটা তো সুন্দর হয়েছে। তো এই কথাটা তো আরো ওইরকম সুন্দর হইলে ভালো হতো। যে আমি আমার কথা বলতেছি না, তোমার কথা বলতেছি, যে আমি ইন্টারমিডিয়েট পাস করে পড়াশোনায় বিয়ে পাস না করে সরাসরি বিয়ে করতে চাই। রাজি? বুঝছে কি বুঝে নাই কিন্তু রাজি। আচ্ছা, প্রকাশ, আমি যা বলেছি যদি না বুঝে থাকো তাহলে ভালো। এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণের যোগফলকে 2 দ্বারা ভাগ হয়ে যায়, অথবা এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণের যোগফলের অর্থ বিভিন্ন ভাবে বলা যায়। আহ, তাহলে এই অঙ্কটাকে আমরা শেষ করে দিলাম, আর কিছু বলতে চাই না। কারো কোনো প্রশ্ন নাই তো? ছিল না তো? 2 নম্বর, ওই 7 মিনিট হয়ে গেল। কি নাম জানি? এই তো। আচ্ছা, আমি এমনিতেই নাম খুব কম মনে রাখতে পারি, খুবই বাজে অভ্যাস। তার মধ্যে আবার নজন চলে গেছে। প্লাস মাইনাস, ইনটু এবং ডিভিশন, ভাগ, চিহ্নের সাহায্যে লেখ। রিদওয়ান, এই 2 নম্বর বলবা যে কি হবে। এই এটা এ দ্বিগুণ থেকে বি বিয়োগ, আসলে কি হবে বিষয়টা? 2a - b। বাহ, দারুণ। আহ, দর্শক, good। 3 নম্বরটা বলো। একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। 3x + 2y। আমি যদি বলি 3p + 2q হবে? বা তোমরা তো তাহলে আহ বেশ ভালো করেছো তুমি। এই যে 5 নম্বরটা, এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ, লিখে দেখো ঝটপট। 10 সেকেন্ডের মধ্যে বসো, বসে লিখে দেখো। 5 নম্বর, এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ। তাড়াতাড়ি লেখো, এখানে 2 সেকেন্ড সময় লাগে। 1 মিনিট, তাড়াতাড়ি হাত চালু করো। ওকে যেটা ধরছি, এটা আর কে কে পারো না, মানে ও ছাড়া আর কে কে পারো না? পারো না? পারবা না? এটা অ্যাডজাস্ট পারবে না? দেখা যায়। আচ্ছা, আহ এ থেকে বি বিয়োগ করলে আসলে আমরা কি কোনো রেজাল্ট পাবো? তাহলে আমাদের এরকম হবে যে এ মাইনাস বি, এটাই এ থেকে বি বিয়োগ করলাম, এটাই রেজাল্ট। এটাকে ভাগ করতে বলছে, আমি বিভিন্ন ভাবে করতে পারি। আমি নিচে দাগ দিয়ে ভাগ করতে পারি। এ ও বি এর যোগফল দ্বারা ভাগ, যেটা দ্বারা ভাগ করা হয় সেটা তো নিচে যায় নাকি? এ প্লাস বি, এ ও বি এর যোগফল দ্বারা এই যে ভাগ করলাম তার। এখন এটা কেউ মনে করলো না আমি এরকম লিখতে চাই যে এ মাইনাস বি কে আমি এইভাবে ভাগ দেখাইতে চাই, সেই ক্ষেত্রে এটাও রাইট। অর্থাৎ এই জায়গা এইভাবে লিখতে গেলে অবশ্যই আমাকে ব্র্যাকেট দিতে হবে। আর যদি আমি এইভাবে লিখি তাহলে আমার ব্র্যাকেট না দিলেও চলবে। বুঝেছি সবাই এখন? চার্জিস বুঝছি? তাসিন, তাহলে পারলা না কেন? তাহলে যারা যারা জার্জিস, তাসিন, এই 2 জন আমাকে এই ই করে দেখাও। 8 নম্বর, 7 আর 8 দ্রুত। এক, আধা মিনিট টাইম, আধা মিনিটও টাইম না, এই যে এটা আর এটা। মেয়েদের মধ্যে কারো যদি
সন্দেহ থাকে যে আমার হতেও পারে নাও হতে পারে, তাহলে সে শুরু করো। আর যদি কেউ কনফার্ম থাকো তাহলে আমার কিছু বলার নেই। এই দুটা যারা যারা মনে করতেছো যে কঠিন বা পারি না বা ভুল হতে পারে, তাহলে তারা করো। আয় তুমি করো, তোমাকেও বলেছি। 7, 7 এবং 8, এই যে 7 এবং 8। দ্রুত দ্রুত হাত চালু করে, এগুলো আধা মিনিটের মামলা। আহ, আমরা যদি আহ, তাড়াতাড়ি করো। আই তুমি তাসিনেরটা দেখবা হইলো কিনা। তুমি পারো তো? হ্যাঁ, আচ্ছা, দেখো, 2 কে এক্স দ্বারা ভাগ করতে বলেছি, ভাগ করতে বলেছে না 2 কে এক্স দ্বারা, এবং 5 কে ওয়াই দ্বারা ভাগ করতে বলেছে না, বলেছে তো, এবং 3 কে জেড দ্বারা ভাগ করতে বলছে, বলছে। এবং পরে আবার প্রাপ্ত ভাগফলগুলো, এই যে দেখো প্রাপ্ত ভাগফলগুলো যোগ করতে বলেছে, এই জন্য আমি ওটা আমি আগেই দেখছি, তোমরাও খেয়াল করবা যে যোগ না বিয়োগ, এই জন্য আমি আগে থেকেই এই যে যোগ চিহ্ন দিয়ে দিয়ে দিয়েছি। এই ভাগফল, এটা একটা ভাগফল, এটা আরেকটা ভাগফল, এটা আরেকটা ভাগফল, এই তিনটা ভাগফলকে যোগ করতে বলেছে। এখন বুঝেছো? এই, বুঝছো? তোমাদের বুঝেছো কি না এটা? এটা আবার দুইবার জিজ্ঞাসা করা লাগবে, মানে একবার জিজ্ঞাসা করি কিছু রেসপন্স করো না, আবার বলতে হয়। বুঝেছো? কি আশ্চর্য! যে না বুঝো তাকেই তো জিজ্ঞেস করি নাকি কথাটা। তাহলে 8 নম্বর কি হবে? 8 নম্বর এরকম হবে, এ কে বি দ্বারা ভাগ, যে এ বাই বি। আমি কিন্তু ওই যে বলছিলাম যে এ ভাগ বি, এভাবে অন্যভাবেও লেখা যায়। এই ভাগফলের সাথে 3 যোগ, ঠিক এই বরাবর 3 যোগ, এই জিনিসটাকে আমরা এইভাবেও লিখতে পারতাম যে এ ভাগ বি প্লাস 3, এভাবেও কিন্তু লিখতে পারতাম, এভাবেও লিখতে পারতাম। আচ্ছা, যাই হোক, এখন বলো বুঝেছো? এগুলো তো আগেও বুঝেছি, তখন নিশ্চয়ই বলছিলা যে বুঝেছি, কিন্তু আজকে আবার বুঝি না, তাহলে কেমন হলো? তাহলে আর সবগুলো বলতে হবে পেঁয়াজ। আমরা নেক্সট 3 নম্বর কাছে পারছিল। 3 নম্বরে কি বলেছে? 3 নম্বরে বলেছে যে আহ, এটা পুরোটা একটা রাশি, খেয়াল করো। এই পুরোটা হচ্ছে, এই পুরোটা একটা রাশি, কারণ এখানে শুধু প্রক্রিয়া চিহ্ন এবং বিভিন্ন চলক আছে, তাই না? এই কারণে এটা একটা রাশি। তো এই রাশি থেকেই পদ নির্ণয় করা যায়, অন্য কোনো জায়গা থেকে পদ নির্ণয় করা যায়, শুধু বীজগণিত রাশি থেকেই পদ নির্ণয় করা সম্ভব। ঠিক আছে? তো এই জন্য এখানে একটা রাশি দেওয়া আছে, এখান থেকে পদ কয়টা এবং কি কি সেটা নির্ণয় করতে হবে। এর আগে সিক্স কে কে পদ সম্পর্কে কে কে জানতা আগে থেকেই, যে বীজগণিত রাশিতে যে পদ আছে এবং পদকে যে আলাদা করা যায়, এটা আমরা এর আগে ক্লাসে পড়েছি না? পড়েছি তো। চার্জিস, তারপর তোমার নাম জানি কি? হ্যাঁ? আরাফাত, তারপর তাসনিম, এরা কেউ কিছু বলতেছে না। তোমার মনে আছে পদ পড়াইছিলাম যে? মনে পড়ে তুমি করতেছো, আচ্ছা, যাই হোক। তো এই রাশিতে বলেছে কয়টি পদ আছে। পদ আলাদা হয় কিসের মাধ্যমে? শুধুমাত্র তার চিহ্নের মাধ্যমে, শুধুমাত্র তার চিহ্নের মাধ্যমে পদ আলাদা হয়। তো আহ, এই যে এইটুকু একটা রাশি, আমি এইটুকু একটা পদ আমি বলতে পারি, এই পুরো রাশিতে এটা একটা পদ, কিন্তু আলাদাভাবে এটা একটা রাশি। ওটা আমার এখন বিবেচনা দরকার না। আমার বিবেচনা হচ্ছে যে পুরাটা একটা রাশি, এই রাশিতে এটা একটা পদ। কারণ কি বিদ্যমান? কারণ আমি পদ জানলাম,
পদ দেখাইলাম কিন্তু কেন পারলাম না, তাহলে কি আসলে আমি চিনি? চিনি। এটাই, মানে এর মধ্যে কোনো ভুল নাই। আহ এটা একটা পদ এই কারণে যে এটার পিছনে অর্থাৎ ডানে একটা প্লাস চিহ্ন আছে, মানে প্লাস চিহ্ন দ্বারা এই 2x টা পুরো রাশি থেকে এই 2x কে আলাদা করা যাবে প্লাস চিহ্নের মাধ্যমে। কিভাবে আমি মনে করো দেখাইলাম যে প্লাস 2x, এটা এটা একটা পদ, তারপর এইটুকুর মধ্যে আহ ভাগ চিহ্ন আছে, সুতরাং আমি এখানে এবং তার আগেও একটা প্লাস চিহ্ন আছে, এই যে তার আগে একটা প্লাস চিহ্ন আছে, এই জন্য আমরা 3y আর 4x এই দুইটা মিলা আমরা একটা পদ বলতে পারি। ভাগ থাকলে পদ আলাদা হবে না, তাই তো? কি 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 থাকলে হবে না? ভাগ থাকলে হবে না, গুণ থাকলে হবে না, বিয়োগ থাকলে হবে না। হবে। তুই মাথা চালাচ্ছিস কেন? তুই তো আমার দ্বারা তারা মাথা চালাবে। হ্যাঁ, মানে কি হলো তাতে? রেজাল্ট কি দাঁড়ায়? আমি তো দেখি হবে। এখনই তো বোঝা গেল যে তুই যে মানে তারপরেও গাড়তে আমি শুরু হচ্ছিল যে না ঠিকই বলছি বা সঠিক কিছু হবেই তো। আহ, আমি এইখানে এটা একটা পদ না যে -5x ইন্টু 8y, এটা কি একটা পদ না? হ্যাঁ, তাহলে বুঝিস না? প্লাস চিহ্ন কই? হ্যাঁ, বুঝোস তা আবার উল্টা উল্টা দশটা, হ্যাঁ উল্টা উল্টা ধরে গেছে। তাহলে এই রাশিতে পদ কয়টা? তিনটা। আর পদগুলো তো আমি অলরেডি লিখে দিয়েছি। এর মধ্যেও কারো কোনো কথা আছে কিনা, আসলে অনেকেরই আছে কিন্তু কেউ মুখ ফুটে বলেও না। যাই হোক, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করার চেষ্টা করতেছি, দেখা যায়। তাহলে এরকম যে কোনো রাশি থেকেই পদ বের করা শিখতে হবে। এখন সহজ যাই থাক না কেন, যেমন এখানে y এর সহগ 3 আছে, x এর সহগ 4 আছে, এগুলো হাফ থাকতে পারতো, 1.5 থাকতে পারতো, 7.5 থাকতে পারতো, 7.5 হতে পারতো। ওগুলো দেখে তো আর ভয় পাওয়ার কিছু না। খুবই, যাই হোক, তো আমরা পদ নির্ণয় আসলে আমরা যা যখন যে চ্যাপ্টারে যে জিনিসটাই করি না কেন, সেটাই গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমার এটা মনে করার কোনো কারণ নাই যে একটা বীজগণিত রাশিতে কয়টা পদ আছে এটা আমার জানা কি, বা আমি জানলে জানলাম, না জানলে না জানলাম, তাতে করে তোমার অনেক লস আছে, লাভ নাই। 4 নম্বরে কি বলেছে? রাশির পদ সংখ্যা নির্ণয় করো। রাশির পদ সংখ্যা, এটা যে একটা রাশি, তা এটা নিয়ে কার কার সন্দেহ আছে যে এটা এটা রাশি অথবা রাশি না? কে কে বলবা যে এটা রাশি? 7xy এটা একটা রাশি, কে কে বলবা না? শেষে থাকো। এটা একটা রাশি, এই রাশিতে পদ সংখ্যা প্লাস মাইনাস দ্বারা আরো কোনো আহ, পদ আছে, মানে প্লাস মাইনাস ভাগ গুণ এসব দ্বারা? 7xy সোজা কথা, এখানে পদ সংখ্যা হচ্ছে এক। এক। এইখানে এটা কি একটা বীজগণিত রাশি? কাসিম, এটা কি একটা বীজগণিত রাশি? হ্যাঁ, এই রাশিতে পদ কয়টা? দুইটা। একটা পদ হচ্ছে 2a, আর একটা পদ হচ্ছে b। ভেরি গুড। জার্জিস, এটা তো একটা রাশি নাকি বীজগণিতীয়? এখানে পদ কয়টা? দুইটা। বেদল করলা তো, কবার যায় বেদল করলা, আচ্ছা না করলে ভালো আছে। x মাইনাস 3y, খেয়াল করো ভালো করে, প্লাস 5z, এর এই রাশিটা ছিল তাই না? এটাকে আসলে সমান চিহ্ন দিয়ে আমি আবার এই সমান চিহ্ন সমীকরণের সমান চিহ্ন না, এই রাশিটা সমান অন্য একটু ঘোরায় এরকম লেখা যায়, প্লাস মাইনাস 3y প্লাস 5।
এটা লেখা যায় কিনা সেটা বুঝো কিনা, কেন লেখা যায় সেটাও জানতে হবে। আরাফাত, তুমি আমার দেখা দেখি লিখতেছো, কোনো আপত্তি নাই আমার, কিন্তু কেন লেখা যায় যে এই লাইন এইটুক আমি কি কারণে, মানে কেন পরিবর্তন করা যায়, অথবা পরিবর্তন করলাম এতে কোনো সমস্যা কেন নাই? ওই কি কর। হ্যাঁ, মানে কাউকে তো যে বোকা গাধা এগুলো বলতে হয়, কিন্তু এরকম করে বলি তাহলে মনে হয় কোনো সমস্যা নেই, যে আমার মতো গাধা, তাই না রাফাত? আমার মতো গাধা। আহ, ছোটবেলা থেকে জেনে আসছিলাম, একটা মেয়েও কথা বলতেছে না সেই সুবাদে একটু বলেই ফেলি। ছোটবেলা থেকে জেনে আসছে যে বীজগণিত মেয়েদের মাথায় ঢোকে না, কম ঢোকে, ঢোকে না বললে কম ঢোকে। এখন তো জামানা ঘুরে গেছে, এখন যে বীজগণিত মেয়েদের মাথায় ঢোকে, ছেলেদের মাথায় ঢোকে। আলটিমেটলি এটা জানতে জানতে বড় হয়েছি যে মেয়েরা অঙ্ক কম বোঝে তুলনামূলক ভাবে ছেলেদের চেয়ে। কিন্তু জামানা পুরাই চেঞ্জ, ছেলেরা কিচ্ছু বোঝে না, মেয়েরাই। তুমি এখন কোন দলে থাকতে চাও, ভালো বোঝার দলে না কম বোঝার দলে? খারাপ কাজ, ভালো বোঝার দলে। ভালো বোঝার দলে থাকতে চাইলে নিজেকে আরো অনেক অ্যাক্টিভ, মানে নিজেকে অ্যাক্টিভ হতে হবে। ভাষা, ওই যে আমি ওর সাথে কথা বলি, ও সিকন তোরা তাসনিয়া থেকে তাকায় আছে। আহ, নিজেকে অনেক পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া ভালোর দলে তুমি জায়গা পাবা কিভাবে? যে কারণে তোমাকে যে প্রশ্ন করেছিলাম যে এই -3y আর এখানে প্লাস ব্র্যাকেট দিয়ে -3y বিষয়টা এক কিনা, এটা জানতে চাইছি। তুমি আমাকে কি বললা, আমি কিছু বুঝি নাই, কারণ ওইটুকু ব্রেন আমার নাই। এই প্লাস আর এই মাইনাস ব্র্যাকেট থাকার কারণে এদের সম্পর্ক হচ্ছে গুণন। এর সম্পর্ক হচ্ছে গুণন। প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়, যেটা উপরে সরাসরি দেওয়া ছিল, এটা উপরে সরাসরি দেওয়া ছিল। এইখানে আমরা একটু জাস্ট মানে কৌশল খাটালাম, প্রয়োজনের তাগিদে, প্রয়োজনের তাগিদে আমরা এমন করলাম। কি করলাম যাতে আমরা সহজেই বুঝতে পারি যে এই রাশিতে পদগুলো কি কি। তোমাকে যদি বলা হয় পদগুলো কি কি, যদিও এখানে রাশির পদ সংখ্যা নির্ণয় করতে বলছে, কিন্তু ওইটা ঘোরায় তো বলতে পারে যে রাশির পদের সংখ্যা এবং নির্ণয় করা, এবং পদগুলো কি কি বলতে পারে তো। একটু আগে যেমন ছিল একটা রাশি দিয়ে বলা ছিল, তাহলে এখন আমরা বলতে পারি এই রাশিতে পদ কয়টি? তিনটি। এর আগে কয়টি বলছিলাম? দুইটি। তাহলে এই রাশিতে পদ হচ্ছে তিনটি। পদগুলো হচ্ছে, এটা একটা পদ, -3y একটা পদ, এবং 5z আরেকটা পদ। বুঝা গেল? এই তিনটা পদ। একই জিনিস কিন্তু অনেকবার বলা যাওয়ার সুযোগ নাই। খুব ভালো করে বুঝতে চাইলে একবারেই বুঝতে হবে, সেটা একবারের জায়গায় দুইবার লাগতে পারে, ক্ষেত্র বিশেষে তিনবারও লাগতে পারে। এটা অলরেডি আমরা আগের ক্লাসগুলোতে এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে এত ডিটেলস বলার প্রয়োজন ছিল না, তাও বললাম কারণ তোমাদের যে নেক্সট পরীক্ষা হবে, তা আমি যে হোমওয়ার্ক দিয়েছিলাম 4.1, 2, 3 এবং 5, একদম এটার উপর চাচ্ছি মনে মনে যে তোমরা ভালো করো। তোমরা আসলে অনেক ভালো করতেছো না অনেকে, আবার কেউ কেউ হ্যাঁ মোটামুটি চলনশীল ভালো হচ্ছে। দেখো, আমরা 4 নম্বরে পদ সংখ্যা নির্ণয় করার জন্য আমরা দাগ দিয়ে আলাদা করে নিই। এটা একটা পদ, এটা একটা পদ, এবং মাইনাস চিহ্ন সহ এটা একটা পদ, মাইনাস চিহ্ন সহ এটা একটা পদ। তার মানে এখানেও তিনটা পদ আছে। এখানেও দেখো এটা একটা পদ, এটা একটা পদ, এবং মাইনাস চিহ্ন সহ এটা একটা পদ। কথা বুঝতেছো? মাইনাস চিহ্ন সহ এটা একটা পদ, এই কথাটার মানে বুঝতেছো? এই মানেটা অলরেডি তার আগের কথায় বুঝাই দিচ্ছে। এই যে দেখো মাইনাস চিহ্ন সহ একটা পদ। ওকে, তাহলে ঠিক আছে, এই এখান থেকে বের হয়ে যাই। কারণ আলোচনা এরকম বিষয় যে করলে এটা নিয়ে দুই ক্লাস
করা যাবে আহ, না বুঝলে, আর বুঝলে 1-2 মিনিটই যথেষ্ট। 5 নম্বর, প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। 5 নম্বর, আমরা খেয়াল করি যে এখানে নুসরাত না, তুমি বুঝতেছো, এখানে একটা পদই আছে। তো পদের সহগ, সহগের আরেক নাম কি? হ্যাঁ, বলো বলো। সাংখ্যিক সহগ। পদের আরেক নাম হচ্ছে আহ, সহগের আরেক নাম হচ্ছে সাংখ্যিক সহগ, মানে সংখ্যা, একটা অক্ষর প্রতীকের সাথে আরেকটা সংখ্যা যখন গুণন হিসেবে থাকে, যেমন গুণন আকারে থাকতে হবে, যেমন 6b। এই বিষয়টা এরকম যে 6 এর সাথে বিটা গুণ আকারে আছে, গুণ আকারে আছে, গুণ আকারে। এই জন্য এটার সাংখ্যিক সহগ অথবা শুধু সহগ যাই বলি না কেন, এই সংখ্যাটা, বুঝেছি? যদি -6 থাকতো তাহলে এখানে -6 হইতো, তাহলে বি এর সহগ হইতো -6। ঠিক আছে, জার্জিস, এখানে এক্স ওয়াই, শুধু এক্স ওয়াই, এখানে তো কোনো সহগ নাই জার্জিস, এখানে এক্স ওয়াই এর সহগ নির্ণয় করতে বলছে, কি হবে তাহলে? আমরা তো এতক্ষণ বলতেছিলাম যে কোন সংখ্যা যখন কোন অক্ষর প্রতীকের সাথে সংযুক্ত থাকে গুণন আকারে, তখন তার নাম হচ্ছে সহগ বা সাংখ্যিক সহগ। কিন্তু এখানে তো কোনো সংখ্যা নাই, শুধু এক্স ওয়াই দেওয়া, তাহলে এটা সাংখ্যিক সহগ কত? কে বলতো? কেন? তোমার সাথে কথা বলতেছি। আহ এরকম বলার দরকার নাই, যখন তোমাকে জিজ্ঞেস করবো তখন তুমি ক্লিয়ারলি বলবা। তুমি জোরেও বলো নাই, আসতেও বলো না, কিন্তু আমি কানে শুনছি, যদিও আমি কানে কম শুনি, তারপরে তোমার কথা শুনছি, এরকম আশা করি। তাহলে 1 × xy, এইভাবে এটাকে এক্সপ্রেস করা যায়। আমি এই যে দেখলাম xy, এটাকে আমরা 1 × xy লিখতে পারি, 2 × xy লিখতে পারি কি? কেন? কোনো কিছু তার ডাবল, বললাম 2 লেখা মানে কি, যে এক্স ওয়াই এর 2 গুণ, তাই তো? ডাবল 2 গুণ। আহ, কি করে লিখি, মানে এইটা, এইটার ডাবল, এরকম কিছু বলা যায়? কথা বলা যাচ্ছে না। কিন্তু এইটার 1 গুণ, এটা বলা যায়। সেই 1 গুণটাই দেখাইছে, ওকে, 1 গুণটাই দেখাইছে। তাহলে এক্স ওয়াই এর সহগ হচ্ছে 1, বুঝেছি? তাহলে আমরা আমাদের এই 2 লেখা যাবে না, তাই না? কেন লেখা যাবে না, ব্যাখ্যা জানতে হবে সবসময়। এ বি এর সহগ, ওদিকে তাকাও আমার দিকে, রূপবতী গুণবতী হইতাম, আমার দিকে তাকায় থাকতা, কাজে লাগে। আমার দিকে তাকায় লাভ আছে, আমি আমরা ওইটা দিয়েছি যে তুমি ওইদিকে ফলো করবা। এ বি এর সহগ 7, ঠিক আছে বলো, ওইদিকে খেয়াল করো। দেখো এখানে, এখানে 2টা পদ আছে না, পদ আছে তো 2টা, ওই যে উপরে বলেছে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। তাহলে আমি লিখবো যে ওইটার ক্ষেত্রে আমরা কি লিখবো, যে 2x এ x এর সহগ 2, এবং নিচে কি লিখবো, যে 5ab তে ab এর সহগ 5। বুঝেছি? মুখস্থ করো না, আমি যা বলি ওই প্রশ্নের সাথে মিলায় মিলায় জিনিসটা দেখো। এখানে ওই আমি 5ab বললাম, তোমার তো 7ab দিলে মুখস্থ করলে তুমি 5 দিলে পারবা। মুশকিল আছে কিন্তু। তোমাদের কারো কারো ক্ষেত্রে এরকম আমরা দেখতে পাচ্ছি যে টুকটাক ঘুরাইয়া দেই, টুকটাক ঘোরানোর পরেও খেয়াল করি যে বইয়ে যেটা আছে তোমরা সেই অনুযায়ী কাজ করতে থাকো বা করো। তার মানে বোঝা যায় যে এটাকে আসলে কি করবে। তো এই রাশিতে, এই রাশিতে তাবান, তোরা যদি কে জিজ্ঞাসা করছিল যে বিয়ে করবি, তুই বলছিস যে বাজারে যাওয়ার লাগে, এই প্যারাটা ভালো লাগে না, করবো না। সত্য কথা, আগে দেখো সত্য কথা কি? আমি কিন্তু প্রমাণ আছে, রেকর্ড করা আছে।
এত প্যারা ভালো লাগে না, ওইদিকে বাজারে যাওয়া লাগে তো বাজারে বুঝতেছি। আচ্ছা দেখো, আহ দেখো আমি শুনেছি। আচ্ছা যাই হোক, এটা একটা রাশি, এই রাশিতে দুইটা পদ আছে তাই না? আছে তো? তাহলে 2x এ x এর সহগ হচ্ছে 2, 8y এ 8 এ y এর সহগ হচ্ছে 8। পরেরটা, এখানেও দুইটা পদ আছে তাই না? আহ জার্জিস, এটা থেকে আমি এতক্ষণ যেভাবে বললাম এটা থেকে তুমি বলো। এই যে এইটা থেকে এই প্রশ্নের অ্যান্সার দাও, এই যে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। আমি বলে যাচ্ছি, তোমরা যদি অ্যান্সার না দিতে পারো তাহলে পরীক্ষা বুঝলাই কি আর পরীক্ষা দিবা কি? আহ আরাফাত, এটার অ্যান্সার দাও। এই রাশিটা তোমাকে দিয়ে দিছি আর উপরে এই কথাটা লিখে দিছি যে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো, তুমি অ্যান্সারে কি করবা? হ্যাঁ বলো। হ্যাঁ 14, 14 না বলে 14 বলছো, ঠিক আছে ওকে। তারপর যেটা সহগ 4, 4 বলতা, ওটা 14 বললা, এটা আবার 4 বললা। অর্ধেক হইছে অর্ধেক হয় নাই, বিষয়টা এরকম। তুমিও স্বীকার করতেছো যে অর্ধেক হইছে অর্ধেক হয় নাই, কেন হয় নাই বলো? আহ, কখনো কখনো হাসতেও কষ্ট হয়। আসলে হাসিটা, মানুষ হাসে কেন? আনন্দে। দুঃখেও হাসে, এটা জানো তো? এখন আমরা দুঃখে হাসছি, বুঝছো? যাই হোক, আহ, দেখো 14y মাইনাস 4z এরকম ছিল বিষয়টা তাই না? আমরা যদি বলতাম যে এখানে যে এই রাশিতে পদ কয়টি এবং পদগুলো কি কি, এই প্রশ্ন যদি করতাম, তাহলে আমি বলতাম যে পদ দুইটি এবং পদগুলো হলো 14y একটা পদ, এবং আরেকটা পদ বলতাম -4z। এইটুকু বুঝো কিনা আগে এটা বলো। আমি যদি বলতাম যে এই রাশিতে পদগুলো, পদ কয়টি এবং কি কি, এবং এটার অ্যান্সার যদি বলি যে এই রাশিতে পদ দুইটি এবং পদ দুটি হলো 14y এবং -4z, এতটুকু বুঝো কিনা? বুঝো? ওই আমি কথা কি এটা বুঝো? ঠিক আছে, যদি বুঝো তাহলে দেখো, এই 14y কে আমরা লিখতে পারি, যদিও তুমি এটা পারছো তারপর লিখলাম 14 ইনটু y লিখতে পারো। তার মানে y এর সহগ যে 14, স্পষ্ট, দিবালোকের মতো স্পষ্ট। আর এটাকে কি লিখতে পারি যে -4 ইনটু z, তাই না? তাই লিখতে পারি না? -4 ইনটু z, এখানে z এর সাথে মানে এই অজানা প্রতীক, অক্ষর প্রতীক, এর সাথে কোন সংখ্যাটা গুণনাকারে আছে, কোন সংখ্যা? আরাফাত, 4, আর কিছু না? এখন তো হাসিও ভুলে গেলাম, একটু আগে তো দুঃখে হাসছিলাম। এই যে মাইনাস তুমি দেখতে পাচ্ছ না? দেখা যায় না? দেখা যায়? তাহলে তুমি খালি 4 বলতেছো, তাহলে এখানে জেড এর সহগ হচ্ছে -4। ওকে, পরেরটায় এখানে একটাই পদ, এখানে পদ একটাই, তাহলে আমরা লিখবো যে এই পদে এক্স ওয়াই জেড এর সহগ হচ্ছে -1। কে বলবো বিরাজ? 1, তো 2 যাবে কই? -হাফ, -হাফ। হ্যাঁ বুঝি নাই, ভালো করে বলো। 1/2 বলছো, আচ্ছা শুধু 1 শুনেছিলাম এই জন্য জিজ্ঞেস করেছি। 1/2 বললে তো ওকে, মাইনাস বলেছো? হ্যাঁ, সহগ দুই ধরনের, সহগ দুই ধরনের। একটু আগে আমরা যে সহগ নিয়ে আলোচনা করলাম তার নাম কি? সাংখ্যিক সহগ। আরেকটা সহগ আছে সেটার নাম কি? আক্ষরিক সহগ। এখন আমরা আক্ষরিক সহগ নির্ণয় করব, নির্দিষ্ট করে বলতে হবে যে কার আক্ষরিক সহগ। 5 মিনিট আছে। এক্স এর আক্ষরিক সহগ, এই এক্স এর জায়গায় যদি আমি
বলি যে এই নিচের প্রশ্ন হলো, নিচের রাশিগুলো ঠিকই রইলো, আমি এক্স এর জায়গায় বলে দিলাম এর আক্ষরিক সব নির্ণয় করো। তাহলে পারবা তো? না পারা তো কিছু না, এখানে এক্স এর বলেছি, তার মানে এক্স এর সাথে কোন অক্ষরটা গুণনাকারে আছে, এক্স এর সাথে কোন অক্ষরটা গুণনাকারে আছে সেই হচ্ছে এক্স এর আক্ষরিক সব। তাহলে দ্বিতীয়টায় এক্স এর সাথে কে আছে গুণনাকারে, তাহলে এক্স এর আক্ষরিক সব এ। পরেরটা এক্স এর আক্ষরিক সব কি হবে? এ। রিদওয়ান, এইখানে এক্স এর আক্ষরিক সব কত? পি। কতটুকু জানা জানা বাকি ছিল? অর্ধেক জানো আর অর্ধেক জানো। দেখো পি ওয়াই টু, আমি এইখানে এক্স লিখলাম, এই জিনিসটাকে কি আমি এরকম লিখতে পারি তো না? আহ, এই যে পদ, এই পদে বা এই রাশিতে, এই যে একটা রাশি এখানে দেওয়া আছে এইটুক, এইটুক সমান এইটুক লিখলাম, এতটুক কে কে বুঝো না সেটা আগে বলো। এখন বলে যে সবাই, কিন্তু প্রশ্ন যখন ধরেছি তখন উল্টা উল্টা বলে। আহ যদি তা বুঝো, এখন এক্স এর সাথে শুধু পি গুণন আকারে আছে না ওয়াই ও গুণন আকারে আছে? দুইটাই গুণন আকারে আছে, তাই তো? তার মানে আলাদা আলাদা ভাবে পি এবং ওয়াই এক্স এর আক্ষরিক সব না, এক্স এর আক্ষরিক সব একত্রে পি ওয়াই, পি ওয়াই। বুঝেছি? এক্স এর আক্ষরিক সহগ হচ্ছে পি ওয়াই, এক্স এর আক্ষরিক সহগ হচ্ছে পি ওয়াই। আমি এই রাশিটা দিয়েই যদি বলতাম যে পি এর আক্ষরিক সহগ নির্ণয় করো, তাহলে তাবান কি হবে? পি এর আক্ষরিক সহগ। তবে তো এমনি ব্যাকরণ যাবো না, বাজারে যাবে না, আবার এখন পড়াও পড়াশোনা তবে তো আরো পড়াতে হবে। আমি বলেছি পি এর আক্ষরিক সহগ, তাহলে পি এর সাথে দেখাই যাচ্ছে এক্স আর ওয়াই গুণ আকারে আছে, তার মানে পি এর আক্ষরিক সহগ হচ্ছে এক্স ওয়াই। সময় থাকতেই ভালো বোঝার চেষ্টা করো, সময় চলে গেলে ভালো শেখা আর হয় না। সেটা তোমরা যদি না বুঝতে চাও তাহলে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলি, যারা আমাদের সময় তোমাদের মতো তো এরকম ভালো মন্দ মিলেই তো সারা জীবনই একটা ক্লাসে স্টুডেন্ট থাকে, তাই না? সবাই ভালো ছিল বা সবাই খারাপ ছিল, এই ধরনের ক্লাস এখন পর্যন্ত জীবনে পাই, নিজের শিক্ষা জীবন থেকে শুরু করে আজও। তো যাদেরকে দেখতাম, মানে আমি যেহেতু আমি অঙ্ক করাচ্ছি অঙ্কের কথাই বলি, যে সবাই ভালো অঙ্ক বুঝে এমন যেমন ছিল না, আবার সবাই কম বুঝে এমন ছিল। বাট যেটা দেখেছি, মানে যেটা শেয়ার করতে চাচ্ছি যে কথাটা, যারা কম বুঝতো বা কম বুঝতে চাইতো তারা আজও কম বুঝে 54 বছর বয়সে, তারাও তাদের ছেলে মেয়েদের অঙ্ক বই দেখলে তাড়াতাড়ি কয় বাংলা বই নিয়ে আয় নাহলে আরবি বই নিয়ে আয়। বাস্তব। তোমাদের এখানেও এমন একজন আছে, না নাম না ধরেই বলি, যে কিনা এখনো বলে বাবাদের মধ্যে, তোমাদের কার বাবা সেটা বলবো না, অনেকের বাবার সাথে পরিচয় আছে তোমার, এরকম বলে যে অঙ্ক যে কি একটা বিদ্যা সাবজেক্ট, এই 54 বছর বয়সে বা 53 বছর বয়সেও এই কথাটা বলে, অঙ্ক যে কি একটা বিদ্যা সাবজেক্ট, দেখলে আমার ভয় লাগে। ওই যে সেই আমলে শিখছিল না, সেই ভয়টা তার আজও রয়ে গেছে। সুতরাং তোমরা শিখবা, তোমাদের প্রয়োজনে শেখা উচিত।